হাদির মরদেহ সন্ধ্যায় দেশে এসে পৌঁছবে। বাদ জোহর সারা দেশে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হবে জানাজা। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বিরাট বাধা। দুই সম্পাদকের সাথে ফোন আলাপে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে জুমার পরে শাহবাগে যে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে, একথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নিশ্চিত করেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আগামী 2 বছর ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে $105 বিলিয়ন সুদমুক্ত ঋণ দেবে ইউরোপীয় ইউনিয়ন।